জামিয়া হাকিমুল উম্মতের ইফতিতাহি দর্সে বিসমিল্লাহির রহমানির রহিম রিসালা তালিমুল ইসলাম হিস্সা আউয়াল বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুল্লাহাল আলিয়্যাল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। सवाल, तुम कौन हो? जवाब, मुसलमान। सवाल, मुसलमानों के मज़हब का नाम क्या है? जवाब, इस्लाम। सवाल, মাশাআল্লাহ, এই উর্দু আলফাজ ওটার বাংলা তো করে পড়ানো যায়, কিন্তু সেটা তো আর হযরত মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমাতুল্লাহর কিতাব থাকবে না। এক নম্বর। দুই, যে আমাদের আকাবির দ্বীন বলছেন, হাকিমুল থানভী রহমাতুল্লাহ বলছেন, অন্তর যার নূরওয়ালা, সে যে কথা বলে কথার সঙ্গে নূর বের হয়, এবং যে লেখে তার লেখার মধ্যে নূর আসে। তো এই আকাবির দ্বীনের কিতাবগুলো পড়ানোর দ্বারা এই আকাবির দ্বীনের রুহে কলবে যে নূর ছিল সেটা যারা পড়ে তাদের অন্তরে আসে। এটা অন্য মানুষ যদি এটা তর্জমা করে, অনুবাদ করে, সেটার মধ্যে সেই নূর কোত্থেকে আসবে, তাই না? ফায়দা বাহ্যিকভাবে জিনিসগুলো জানবে, কিন্তু নূরগুলো সেই নূরটা আর পাওয়া যাবে না। এই জন্য এই সামান্য ছোট ছোট কিতাব এগুলো পড়ায় একদিকে আমরা ইসলাম শিখলাম, দিন শিখলাম, আর নূরওয়ালা ইসলাম শিখলাম, নূরওয়ালা দিন শিখলাম। হ্যাঁ, এই হাকিকত যাদের বুঝে আসে নাই তারা এই নেশাব সম্পর্কে এদিক সেদিকের কিছু কথা বলে। হ্যাঁ, আমাদের নিজের মাতৃভাষা আমাদের শিখতে হবে, জরুরতের ভাষাগুলো আমাদের শিখতে হবে, কিন্তু আমাদের মূল লক্ষ্য হলো দিন শিখা, দিন যাতে আমাদের মধ্যে আসে। আমাদের আকাবিরের কিতাবগুলো পড়লে সে আকাবিরের রেফারেন্সগুলো ইয়াদ থাকে, ছোটবেলা থেকেই দিনের মধ্যে এগুলো গেঁথে যায় যে আমরা আকাবিরের দিনের কথা পড়ছি। বাবা ফরুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহ, শাহেদ সাদি রহমতুল্লাহ আলাইহ, হ্যাঁ না, এবং এই সকল আমাদের আকাবিরের দিন মাশাআল্লাহ ফায়দাই ফায়দা, লাভই লাভ। হ্যাঁ, খালি ভাষা জানা, ভাষা শিখো, ভাষা শিখো। আমাদের মাদারিসের মধ্যে ভাষা শিক্ষা মূল লক্ষ্য যদি হইতো, তাহলে আমাদের মাদারিসের সব ওলামারা বড় বড় ভাষাবিদ হইতেন। হ্যাঁ, সব বড় বড় ভাষাবিদ হইতেন। যে নিজের জমানাতে এশিয়ার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত মাওলানা হিদায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি জীবনে কোনো জায়গায় তারা একবারের জন্য এই তিনটা বাক্য বলেন নাই, কোনো জায়গায়, বাংলাতেও না, উর্দুতেও না, আরবিতেও না। দর্শ দিতেন তিনি উর্দুতে, পুরা শুরু থেকে শেষ পর্যন্ত দর্শ দিতেন উর্দুতে, কারণ তিনি শেখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী ওমরের শাগির্দ এবং দারুল জগতের সেই জমানার আকাবিরের শাগির্দ। একটা হলো শাগির্দ উর্দু ফার্সি, আর একটা হলো শাগির্দ। শাগির্দ বললো এটা বাংলা, আর শাগির্দ এটা উর্দু ফার্সি। তো সেই আকাবিরের দিনের কাছে উর্দুতে পড়ছেন, উর্দুতেই আমাদেরকে শুনাইতেন হুজুরে। তো তিনি তো এরকম কোনো ভাষাবিদ যে আরবিতে বক্তৃতা করতে পারেন, ধুমসে লেখেন, এরকম তো আমরা দেখি নেই। অথচ যারা আরবিতে ধুমসে বলেন, ধুমসে লেখেন, তাই না, তারা এই এত বড় আলমী দিনের সামনে এসে আদবের সাথে বসে থাকতেন। সারা দেশের যত বড় বড় আরবি সাহিত্যিকরা এই মস্ত বড় আলেমী দিন মুহাদ্দিসের সামনে এসে শিশুর মতো বসে থাকতে বাধ্য হইতেন। তো আপনাদের ভাষা কই গেল? আপনারা যদি ভাষাওয়ালারা এত বড় হইতেন যে এই উলামারা আপনাদের সামনে মাথা নত করতেন, সেটা তো হয় নাই। কারণ কি? আপনারা কেন আইসা আরবি ভাষাবিদরা, বড় বড় ভাষাবিদরা এই আলেমদের সামনে কেন আপনারা বসছেন? হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহ, হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহ বাংলাদেশের এমন মানুষ ছিলেন, এত বড় আলেম ছিলেন যে সারা দেশের উলামায়ে কেরাম তাদের সামনে এসে আদবের সাথে বসতেন। মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহ কোথায় আরবিতে ভাষণ দিচ্ছেন, আরবিতে কোন কিতাব লিখছেন তিনি? এই কথা বুঝেন নাই? সারা বাংলাদেশের, সারা উপমহাদেশের যত বড় ওই জমানার আরবি ভাষাবিদরা ছিলেন, আরবি ভাষাবিদরা ছিলেন, তারা তো এই আকাবিরের দিনের সামনে মাথা নত করতেন, আদবের সাথে বসতেন। কেন? তাদের মধ্যে দিন ছিল কামেল। আপনার কাছে ভাষা আছে, দিনের মধ্যে কমি আছে, আর তাদের মধ্যে কামেল দিন ছিল কারণে আমরা সকলে তাদের সামনে নত হইতে বাধ্য হয়েছি।
বোঝা গেল দিন যার মধ্যে কামেল এবং বড়, তিনি অনুসরণ, তিনি মুক্তাদা, তাকে আমাদেরকে বড় জানতে হবে। কথা বুঝে আসছে প্রিয় বন্ধুরা?